সানির কোনো উত্তর তার জানা ছিল না, তবে একটা ব্যাপারে সে নিশ্চিত ছিল, আজকের দিনটাই তার জীবন বদলে দেবে। অবশেষে দূরে দেখা গেল আবিয়ান রাজপ্রাসাদ। একসময় সেখানে উৎসব আর হাসির শব্দে চারিদিক মুখরিত থাকত। আজ সেখানে শুধুই নীরবতা, বন্ধ জানালা, শুকিয়ে যাওয়া বাগান, বিষণ্ণ এক প্রাসাদ। সানি ধীরে ধীরে মূল ফটকের সামনে এসে দাঁড়ালো। আশ্চর্যের বিষয়, কোনো প্রহরী নেই। সে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। প্রাসাদের নীরবতা যেন আরো ভারী। শেষ পর্যন্ত সানি পৌঁছালো রাজদরবারে। সিংহাসনে বসে আছেন এক বৃদ্ধ রাজা। চোখে ক্লান্তি, মুখে গভীর বিষাদ। মনে হচ্ছিল বছরের পর বছর তিনি শুধু অপেক্ষাই করে গেছেন। সানি তাকে আগে কখনো দেখি, তবু হৃদয়ের গভীর থেকে একটা অনুভূতি বারবার বলছিল, এই মানুষটাই যেন তার বাবা। রাজা মাজারুল হতাশ হয়ে বলছে, সবাই চলে গেছে, শেষ পর্যন্ত সবাই আমাকে একা রেখে চলে গেল। ঠিক তখনই সানি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সানি কাঁপা কাঁপা কণ্ঠে বলতেছে, বাবা, বাবা। শব্দটা শুনে রাজা ধীরে ধীরে মাথা তুললেন। রাজা বলতেছে তখন, কে 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 ডাকে আমায়? মুহূর্তের মধ্যেই পুরো প্রাসাদ কেঁপে উঠল। বহু বছরের অভিশাপ একে একে ভাঙতে শুরু করলো। মাজারুল অবিশ্বাসে বলতেছে, সানি। সানি তখন বলল, হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি বাবা। রাজা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার হাত কাঁপছিল, চোখ ভরে উঠেছিল জলে। রাজা মাজারুল বলছে, না, এটা কি সত্যি? তিনি এগিয়ে এসে আলতো করে সানির মুখে হাত রাখলেন। এক মুহূর্তে তারপর আর কোনো সন্দেহ রইল না, এটা স্বপ্ন নয়, তার হারিয়ে যাওয়া মেয়ে সত্যি ফিরে এসেছে। রাজা মাজারুল বলতেছে, আমার মেয়ে, আমার সানি। পরের মুহূর্তেই তিনি সানিকে শক্ত করে জড়িয়ে ধরলেন। 18 বছরের কষ্ট, অনুশোচনা আর ভালোবাসা সবকিছু চোখের জলে ভেসে বেরিয়ে এলো। এই কাঁপতে কাঁপতে বলছে, বাবা, আমি তো জানতামই না আমি আসলে কে। তখনই রাজা মাঝারুল বলছে, ভুলটা আমারই ছিল মা। আমি ভেবেছিলাম তোমাদের রক্ষা করছি, কিন্তু সে চেষ্টাতেই নিজের পরিবারকে হারিয়ে ফেলেছিলাম রে মা। ঠিক তখনই আকাশের কালো মেঘ সরে যেতে শুরু করলো। বহু বছর পর সূর্যের আলো আবার আবিয়ান রাজ্যকে আলোকিত করলো। মরা গাছে নতুন ফুল ফুটলো, শুকিয়ে যাওয়া গাছ আবার সবুজ হয়ে উঠল। দীর্ঘ 18 বছর পর পাখিরা আবার গান গাইতে শুরু করলো। রাজা মাঝারু শব্দ আমি আবার শুনতে পাচ্ছি, কিন্তু এবার আর আমার কষ্ট হচ্ছে না। অবশেষে ডাইনির অভিশাপ ভেঙে গেল, কারণ ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। হারিয়ে যাওয়া রাজকুমারী অবশেষে ফিরে এসেছে। কিছুক্ষণ পর রানী শিমুকেও রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। রানী শিমু, সানি, সানি, আম্মু। দীর্ঘদিন বিচ্ছেদের পর পরিবারটি আবার এক হলো। ধীরে ধীরে মানুষও আবিয়ান রাজ্যে ফিরে আসতে শুরু করলো। বাজারে আবার কোলাহল, রাস্তায় আবার হাসির শব্দ। মনে হলো রাজ্যটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল। কিছুদিন পর রাজা এক বিশাল উৎসবের আয়োজন করল। এভাবেই তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো, সুখে ও সুন্দরভাবে।
আর আমাদের গল্প ও কার্টুন এখানেই শেষ।